সর্বশেষ আপডেট আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে কিছু আপডেট, ভয়ঙ্কর আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি সংবাদগুলোর শিরোনাম। এবার ট্রাম্পকে হত্যার অভিযোগ এসেছে ইরানের। আরও জানিয়ে দিচ্ছি পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা। অন্যদিকে দাবানলে ৬০ লাখেরও বেশি মানুষ রয়েছে মারাত্মক ঝুঁকিতে। জানিয়ে দিচ্ছি সর্বশেষ কাতার বলছে ইসরায়েল ও হামাস এখন অস্ত্র বিরতি চুক্তির কাছাকাছি রয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেশ জুড়ে বিমান হামলা সতর্কতা জারি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। কেননা আসন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কর্তৃপক্ষকে সতর্ক করেছে কিয়েভের বিমান বাহিনী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল আরাবিয়া। ইউক্রেনীয় বিমান বাহিনী এক টেলিগ্রাম পোস্টে কেন্দ্রীয় ইউক্রেনীয় শহরের কথা উল্লেখ করে বলছে, ক্রিভিরিক লুকিয়ে পড়ো, দক্ষিণ দিক থেকে একটা ক্ষেপণাস্ত্র তোমার দিকে আসছে। এছাড়া পোস্টে উত্তরে চেরনিগিভ অঞ্চল, মধ্য পোলতাভা অঞ্চল এবং দক্ষিণ মাইকোলাইভ অঞ্চলের দিকেও ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে বলে সতর্কতা জারি করা হয়েছে। এতে আরো বলা হয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি ঝাঁক রাজধানী কিয়েভের দিকে যাচ্ছিল। এই সতর্কতায় এমন সময় জারি করা হলো যখন ইউক্রেন বলছে তারা প্রায় ৩ বছরের যুদ্ধ রাশিয়ার ভূখণ্ডে তাদের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে এবং ফ্রন্টলাইন থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থিত কারখানা এবং জ্বালানি কেন্দ্রগুলিতে আঘাত করেছে। তার একদিন পরই এই সতর্কতা জারি করা হলো। এদিকে রুশ সামরিক বাহিনী কিয়েভের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অভিযোগ এনেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে তারা এর জবাব দেবে। ইরান কখনোই ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা করেনি বলে জানিয়েছেন পেজেশকিয়ান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলছেন তার দেশ কখনোই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার পরিকল্পনা করেনি। গতকাল এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ট্রাম্প ও যুক্তরাষ্ট্র সরকারের করা অভিযোগটি নাকচ করেছেন। ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় গত বছরের নভেম্বরে মার্কিন বিচার বিভাগ এক ইরানি নাগরিকের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে বলা হয় ইরানের রেভলিউশনারি গার্ড কোরের নির্দেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। তবে কোনো হামলা চালানোর আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিকল্পনাটি ন্যাচ্চাত করে। তবে কোনো হামলার সঠিকতা এখন পর্যন্ত যাচাই করতে পারেনি। এনবিসি নিউজের পক্ষ থেকে পেজেশকিয়ানের কাছে জানতে চাওয়া হয়েছিল ট্রাম্পকে হত্যায় ইরানের কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে পেজেশকিয়ান বলেন, কখনোই না, এটা কখনোই হতে পারে না। ইরান কখনোই ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করেনি আর করবেও না। পশ্চিম তীরে শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে শরণার্থী শিবিরের একটি ট্রাফিক সার্কেলের কাছে একটি ইসরায়েলি ড্রোন একদল মানুষকে লক্ষ্য করে ৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ১৫ বছর বয়সী এক বালক সহ ৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। প্রতিবেদন অনুযায়ী হামলায় নিহত আরও ৫ জনের বয়স ২৩ থেকে ৩৪ বছরের মধ্যে। তাদের মধ্যে ৩ ভাইও ছিলেন। এর আগে চলিত মাসের শুরুতে অধিকৃত পশ্চিম তীরের তাম্মুন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একই পরিবারের 2 ফিলিস্তিনি শিশু এবং 23 বছর বয়সী এক যুবক নিহত হন। ঘটনাস্থল থেকে আল জাজিরার হামদা সালিহুত বলছেন, জেনিন ক্যাম্পের ড্রোন হামলাটি 2023 সালের 7 অক্টোবর থেকে জোরদার হওয়ায় ইসরায়েল হামলার অংশ। 2023 সাল থেকে অধিকৃত পশ্চিম তীরে প্রায় 800 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার ফিলিস্তিনিকে। দাবানলে ৬০ লাখেরও বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের চলমান দাবানল ভয়াবহ অবস্থায় পৌঁছেছে। বর্তমানে ৬০ লাখেরও বেশি মানুষ মারাত্মক ঝুঁকিতে রয়েছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, অ্যানাহেইম, রিভারসাইড, সেন্ট বার্নার্ডিনো ও অক্সনার্ড এ পরিস্থিতির মধ্যে খুবই ভয়াবহতা বিরাজ করছে। এ অবস্থায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও জীবন বাঁচাতে জরুরি পদক্ষেপ নিচ্ছে খবর সিএনএন। দাবানল এখন পর্যন্ত অন্তত 26 জনের প্রাণহানির ঘটনা জানা যায়।
এছাড়া আরও অনেক মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য শত শত দমকল কর্মী দিনরাত 24 ঘন্টা কঠোর পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু তীব্র বাতাসের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। বিশেষ করে আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও শক্তিশালী বাতাসের পূর্বাভাস রয়েছে, যা দাবানলকে আরও ছড়িয়ে দিতে পারে।